যদি রোজকার নিরামিষ রুটিনে বোর হয়ে থাকেন কিন্তু রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার চাইছেন, সেটাও যেন ইনগ্রিডিয়েন্ট বাজেট আর টাইমের সাথে ম্যাচ করে, আর শরীর বলছে একটু হালকা খাও কিন্তু মন চাইছে কিছু স্পেশাল, কিছু অন্যরকম, এবং যারা মাংস ছাড়াও একটা পরিপূর্ণ সুন্দর স্মার্ট মিল খুঁজছেন, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। কারণ আমরা এখানে শুধু এঁচড় দিয়ে কোফতা বানাচ্ছি না, আমরা দেখাচ্ছি কিভাবে সাধারণ উপাদানে একটু প্ল্যান আর রান্নার লজিক দিয়ে একটা প্লেট ভরে ওঠে স্বাদ, টেক্সচার আর আত্মতৃপ্তিতে। রবি আন্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে এঁচড়টাকে ছোট টুকরো করে কেটে নেব। এঁচড় কাটার আগেই আমি আমার কাছে রেখে দিয়েছি এক ছোট বাটিতে সর্ষের তেল আর জল হাতটা ধোয়ার জন্য। তবে এঁচড় কাটার সময় আমরা সর্ষের তেল কেন ব্যবহার করি? প্রথমত এঁচড়ের ভেতরে থাকে এক ধরনের আঠালো রস, সেটা শুধু হাতে লেগে চিটচিট করে না, বরং ছুরি বা বটি যেটা দিয়ে কাটা হচ্ছে সবকিছুর সাথে আটকে গিয়ে কাজটা বড্ড ঝামেলার করে দেয়। দ্বিতীয়ত সর্ষের তেল নিজেই একটা অ্যান্টিসেপটিক প্রপার্টি রাখে। যেহেতু এঁচড় কাটার সময় অনেক ফাইবার ছিঁড়ে যায়, তেল লাগালে সেটার একটা প্রাকৃতিক সুরক্ষা দেয় আমাদের হাতে। আর তেল লাগিয়ে কাটলে এঁচড়ের অদ্ভুত গন্ধও হয় না। তাই কাটার সময় অল্প একটু সর্ষের তেল বটিতে এবং হাতে মাখিয়ে কেটে নিলাম। তারপর এঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে এক ছোট চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। যেহেতু আমরা এখানে এটার কোফতা করছি, তাই এঁচড়টা যতটা বেশি গলবে ততটাই ভালো, আর এঁচড় সেদ্ধ হতে অনেকটাই সময় নেয়। আমি প্রেসার কুকারে 8টা সিটি দিয়ে নিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে একটি আলাদা পাত্রে তুলে নিয়ে তাতে আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু দিয়ে ম্যাশ করে নেব। আপনারা এখানে বলতে পারেন যে আলুটা যদি স্কিপ করি তাহলে কি চলবে? সেদ্ধ আলুটা অ্যাকচুয়ালি বাইন্ডিং এর কাজ করে। এটা দিলে টেক্সচারটা হয় নরম, সহজে বল তৈরি করা যায় আর ভাজলে ফাটে না। ম্যাশ হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন, এক ছোট চামচ চিনি, এক ছোট চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা মশলা, সামান্য হলুদ গুঁড়ো, এক ছোট চামচ গরম মশলা, 2 ছোট চামচ বেসন আর অল্প কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। গোটা জিরের দানা আর ধনের দানাটাকে কড়াইতে হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সব উপাদানটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা আলাদা প্লেটে অল্প একটু বেসন দিয়ে নেব। তারপর মিশ্রণটার থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে একটা ছোট বল আকার দিয়ে নেব। বল আকার দেওয়ার পরে বেসনের গুঁড়োটাতে ভালো করে মাখিয়ে রাখবো। ঠিক একই পদ্ধতিতে বাকি বলগুলো করে নেব। আমি এখানে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে বোঝার জন্য। এখানে বেসনটা ব্যবহার করার 4টি কারণ। 1, গরম তেলে পড়লে সুন্দর সোনালি ক্রিস্পি লেয়ার তৈরি হয়, তাতে টেক্সচারটাও সুন্দর হয়। 2 নম্বর হচ্ছে যেহেতু আলু ব্যবহার করা হয়েছে তাই বলটা একটু নরম হবে, যাতে ভেঙে না যায় তেলে গরম করার সময়, আর বলের আকারটা ধরে রাখার জন্য বেসনটা ব্যবহার করলাম। 3 নম্বর কারণ হচ্ছে বেসনের কোটিং বলটাকে তেল টেনে নেওয়ার থেকে কিছুটা বাঁচায়, ফলে কোফতা হয় কম তেলে, খেতে হালকা। আর 4 নম্বর কারণটি হচ্ছে ফ্লেভার। বেসনের এই লেয়ারটা একটা আলাদা ফ্লেভার যোগ করে, খেতে বেশ সুন্দর লাগে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমরা ভেজে নেব। খেয়াল রাখতে হবে তেলটা বেশ ভালো গরম হওয়ার পরেই আমরা বলগুলোকে দিয়ে দেবো, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, মুচমুচে হবে। আমরা এখানে বেশি কড়া লাল করব না, হালকা একটা লাল রং চলে আসলেই তুলে নেব। আর দেখে নেব কোনো দিকে কাঁচা ভাবটা যাতে না থাকে আর চারিদিকে একটা ভাজার লেয়ার যাতে হয়ে যায়। দেখুন এই হালকা রংটা চলে এসেছে। এবার আমরা তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক এরকম ভাবে আমরা বাকি কোফতা বলগুলোকে আগে ভেজে নেব। কোফতা বলগুলো ভেজে রেডি হয়ে যাওয়ার পর আমরা কারিটাকে প্রিপেয়ার করব। তবে ভাজা কোফতা বলগুলো দারুণ লাগছে দেখতে, তাই না? আপনারা বেশি কোনটা পছন্দ করবেন, ভাজা কোফতা বল না কোফতা কারি? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার কারি বানানোর পালা। কারিটা বানানোর আগে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং বাটিতে অল্প কাজু, কিশমিশ, একটা টমেটো, অল্প আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে একই কড়াইতে যেখানে আমরা কোফতা বলগুলোকে ভেজে নিলাম ওই একই তেলে 1 ছোট চামচ গোটা জিরে, 2টো এলাচ দারচিনি থেতো করে দিয়ে দেবো, আর একটা তেজপাতা চিড়ে দিয়ে ওই পেস্টটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলে একটু কষিয়ে নিয়ে সামান্য হলুদ, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য এখানে জল দিলে ভালো হয়, তাই আমি মিক্সিং বাটিতে অল্প পেস্টটা লেগে থাকায় ওটা জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। আর তারপর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একে একে ভেজে রাখা কোফতা বলস গুলোকে আমরা এখানে দিয়ে দেবো। কোফতা বলস গুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু জোরে থাকবে। সব কোফতাগুলোকে দেওয়ার পরে 1-2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই রেডি। তারপর নামানোর আগে ছোট চামচের 1.5 চামচ ঘি আর 1 ছোট চামচ শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু বেশ জমে যাবে। আপনাদের কেমন লাগলো আজকের এই এঁচড়ের কোফতা রেসিপি? রান্নাটা যদি একবার হলেও মন ছুঁয়ে যায় তাহলে নিজের মতন করে বানিয়ে দেখুন। আপনার প্লেটটা কেমন দেখাচ্ছে সেটার একটা ছবি তুলে আমাকে পাঠান বা কমেন্টে জানাবেন কেমন হলো, আমার ভালো লাগবে।
আর হ্যাঁ, পরিবারের কেউ যদি এঁচড় খেতে না চায় তাহলে এই কোফতা একবার বানিয়ে খাওয়ান, দেখবেন তারা নিজে থেকেই আবার চাইছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।